হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। 100 গ্রাম পেঁয়াজকালি নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, 250 গ্রাম কাঁচা টমেটো নিয়েছি, আর দুটো আলু নিয়েছি। আর ওই মাছটা হচ্ছে কাচ্চি মাছ। দেখো, আমি এখানে সব এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিলাম প্রথমে, দিয়ে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। ভাজতে বসিয়ে দিয়েছি মাছগুলো। একটা মশলা তৈরি করব। 2 চামচ নিয়েছি চার মগজ, 2 চামচ কালো সর্ষে, আর 3 চামচ নেব সাদা সর্ষে। পেস্ট করে নিয়েছি। দেখো, পেস্ট হয়ে গেছে। এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। কাচ্চি মাছ কিন্তু শুধু ভাজা খেতেও ভালো লাগে। আমার মাছটা পুরো ভাজা হয়ে গেছে। মাছটা এইভাবে লাল করে ভেজে নিতে হবে। আমি এবার তুলে নিলাম মাছটা। তুলে নিয়ে 1 চামচ দিলাম পাঁচফোড়ন। ওই তেলের মধ্যেই আলুটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে একটু ঢেকে রাখবো। 5 মিনিট পরে ঢাকনা তুলে দিলাম। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নেব যেন নিচে লেগে না যায়। তারপরে আমি পেঁয়াজগুলো দেবো। এবার পেঁয়াজটা লম্বা করে কেটে নিয়েছিলাম। নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম। 3 মিনিট পরে ঢাকনা খুলে এবার একটু জলটা শুকিয়ে এসেছে একদম। দেখো, আমি এইভাবে নাড়বো। যেহেতু বেশি জল দেব না। এবার হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচা টমেটোটা দিয়ে দিলাম। কাঁচা টমেটো দিয়ে আমি একটু জল দিলাম। জল দিয়ে আমি আবার ঢেকে দেব। তোমরা কিন্তু এখানে বড়ি ফোড়নও দিতে পারো। বড়ি ফোড়ন দিলেও খুব টেস্টি হতো, কিন্তু আমি পাঁচফোড়ন দিয়েছি। এবার ঢাকনা খুলে নিয়ে তারপরে 1-1.5 চামচ দিলাম হলুদ, আর 2 চামচ দিলাম লবণ দিয়ে তারপরে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবার পেঁয়াজকালিগুলো দিলাম। সব শেষে পেঁয়াজকালিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো কীভাবে আমি নাড়ছি। এবার আমি যে মশলাটা করেছিলাম সেখানে 2 চামচ পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দেখো কীভাবে নাড়ছি। আমি কিন্তু আর জল দেইনি। এবার একটু মিষ্টি দিতে হবে, যেহেতু কাঁচা টমেটো টক লাগবে। আমি এখানে গুড় দিলাম, তোমরা চিনি ব্যবহার করতে পারো। তারপরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করব না, আস্তে আস্তে নাড়াচাড়া করব। এবার দেখো কীভাবে নাড়ছি, নিচে যেন লেগে না যায় বা ধরে না যায়। এবার আমাকে সাবধানে নাড়তে হবে, গ্যাসটা সিম করে নাড়াচাড়া করতে হবে। এবার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। উপর থেকে সর্ষের তেল দিলে খুব ভালো লাগে। তারপর তেলটা দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি একটু লবণ কম আছে, এই জন্য আমি একটু হাফ চামচ লবণ দিলাম। আর ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিলাম, আর ধনেপাতা কুচিয়ে দিলাম। শীতকালের সবজি একটু ধনেপাতা না দিলে যেন টেস্টি হয় না। ধনেপাতা দিলে সত্যি খুব ভালো লাগে। এই রান্নাটা আবার হয়ে গেছে। এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। গরম ভাতের সাথে খুব টেস্টি লাগবে খেতে।